হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো গাইস, আজকে আমি খোলা আকাশের নিচে ছাদের উপরে এসে পড়েছি একটা সুন্দর জিনিস বানাতে। তো সেটা হলো একটা বেস্ট লাইট, যেটা আমার হাতে সবসময় থাকবে। তো লেটস স্টার্ট। এখন আমি বানাবো। তো আমার কাছে যা যা আছে, যেটা দিয়ে বানাবো সেগুলো তোমাকে আগে দেখাই। তো এখানে কিন্তু আমি ফোম নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রত্যেক দিন ছাদে আসলে এখানটাতে বসি। যদিও ওখানে দোলনা আছে, তাও না আমার খোলা আকাশের নিচে বসতে ভালো লাগে। তো তাই আমি এটা পেতে নিয়েছি। আর এখানে আছে, দেখেন আমার সরঞ্জাম, আমি জেনে এখানে আমি বসছি। তো দেখেন এখানে একটা ব্যাগ আছে। ব্যাগের মধ্যে আমার সমস্ত পুঁতি আছে। দেন এখানে আছে সুতো। এটা শক্ত সুতো বলে কিন্তু আমি এটাই নিয়েছি। আর দেন আমার কাছে আছে কাঁচি। তো আমি এখন শুরু করব ব্রেসলেটটা বানানো। তো গাইস, প্রথমে কিন্তু এই সুতো থেকে কিছুটা কেটে নিতে হবে সুতো। তো আমি কিন্তু এটা কেটে নিচ্ছি। তো গাইস দেখেন, এখানে কিন্তু আমি কিছুটা সুতো কেটে নিয়েছি। আমি কিন্তু বড় করেই কেটেছি, যতটুকু লাগবে লাগবে আর যতটুকু না লাগবে থাকবে। তো আমি এখন এটার মধ্যে পুঁতি ইউজ করব। তার আগে আমি পুঁতিগুলো এটার মধ্যে ঢেলে নেব, কারণ অতটুকু ব্যাগের থেকে কিন্তু নিয়ে করাটা অসম্ভব। আর শব্দ হচ্ছে এখানে নিচে। কালকে যেহেতু সরস্বতী পুজো, তো তাই জন্য এখানে প্যান্ডেল বানাচ্ছে। তো আমার ওগুলো দেখে কোনো কাজ নেই, আমি যা করতে এসেছি তাই করি। তো দেখেন এখানে কিন্তু আমি ঢেলে নেব এটাকে। তো লেটস স্টার্ট। গাইস দেখেন, এখানে কিন্তু আমার সারা বছর ধরে জমানো পুঁতি মালা ঠালা ছিঁড়ে গেলে তো আমি কিন্তু এগুলো করি। আর এগুলো, এই ঝিনুকগুলো আমি সমুদ্রে গিয়েছিলাম কক্সবাজার, তো সেখান থেকে নিয়ে এসেছি। আর কয়েকটা আমি ব্যাস লাইট কিনেছিলাম না, ওই ব্যাস লাইটগুলো ছিঁড়ে গিয়েছিল কয়েকটা, সেখান থেকেই নিয়েছি। আমি কোনো কিছু ফালাই না, যা দিয়ে আমি কিছুই বানাতে পারবো না, অনেক কঠিন হবে আমার কাছে, তো সেগুলো আমি ফেলেই দিই। কিন্তু আমার পুঁতি অনেক ভালো লাগে, তো তাই আমি এগুলো আসলে ফালাই না। তো এখন আমি এই সুতোটার মধ্যে কিন্তু এটাকে গেঁথে গেঁথে সুন্দর করে রোল করে নেব। কাল যেহেতু সরস্বতী পুজো, তার জন্য কিন্তু আমি এই ব্যাসলাইটটা নিয়েছি। ব্যাসলাইটটা নিয়েছি বলতে ব্যাসলাইটটা বানানোর জন্য বসেছি ছাদে। আর এখানে কিন্তু আমি হোয়াইট কালারের পুঁতিটা চয়েস করেছি। তো দেখা যাক ওটা কিরকম হয়। তো লেটস স্টার্ট। আমার কাছে কিন্তু আলাদা করে কোনো সুই নেই। আর যে সুইটা ছিল সেই সুইটার আর যেখান দিয়ে ঢুকায় না, সেই ফুর্দিটা কিন্তু অনেক চিকন আর অনেকটা ছোট। তাই কিন্তু আমি এখানে সুতো নিয়েছি। সুতোর উপর দিয়ে কিন্তু কষ্ট করে গেঁথে গেঁথে ঢুকাতে হবে। তো করি, চলো। গাইস, অনেক গোতানোর পর আমি কিন্তু মাত্র এই 3টা ঢুকিয়েছি। আর তিনটা করে ঢোকানোর পর কিন্তু আমি একটা করে লাল পুঁতি অ্যাটাচ করব। তো লেটস স্টার্ট, চলো শুরু করি। গাইস, অনেক গুতুগুতির পর আমি কিন্তু ফাইনালি 9টা ঢুকিয়ে ফেলেছি এখানে। এখন আরেকটা অ্যাটাচ করব সাদাটা। তো তারপরে আরেকটা সাদা অ্যাটাচ করব, দেন আরেকটা লাল অ্যাটাচ করব। তো লেটস স্টার্ট। গাইস, এখানে আমি কিন্তু 18টা বসিয়ে দিয়েছি। দেখেন এখানে 18টা বসিয়েছি। এখন দেখতে হবে আমার হাতের সাথে মেলে নাকি। যদি না মেলে তাহলে কিন্তু আবার এর মধ্যে ঢোকাতে হবে। গাইস, এই 18টা কিন্তু আমার হাতে খুবই ছোট হয়, তো তাই আমাকে আরো অ্যাটাচ করতে হবে। লেটস স্টার্ট। গাইস, 28টা পুঁতি হয়েছে। এবার তো আমার হাতে অ্যাটাচ হবেই। দেখেন গাইস, বেশি হয়ে গেছে, তাই কিন্তু এখান থেকে আমি একটা পুঁতি কমিয়ে নিয়েছি। এখানে আগে 3টে ছিল, এখন হয়ে গেছে 2টো। তো এখন এটাকে আমার কোথায় গেল, এই তো। এখন এটাকে আমার ঝুড়িতে ফেলে দেই। লেটস স্টার্ট। এখন এটাকে আমার হাতের সাথে অ্যাটাচ করব। হলো তাহলে আমার ব্রেসলেট। দেখেন গাইস, আমি কিন্তু কষ্টের ফল কিন্তু সত্যিই মধুর। দেখেন কতটা সুন্দর আমার ব্রেসলেটটা হয়েছে। তো এখন আমি হাতে পরে দেখব। তো দেখেন কতটা সুন্দর, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এটা। কালকে সরস্বতী পুজো, কালকে পরার জন্য কিন্তু এটা বেস্ট হবে। দেখেন গাইস, আমি কিন্তু এটাকে ভালোভাবে পরে নিয়েছি। ভালোভাবে দেখাই একটু,
দেখেন গাইস, এটাকে কিন্তু আমি ভালো করে পরে নিয়েছি, কতটা প্রীতি লাগছে এটাকে। ক্যামেরায় যতটা ভালো দেখাচ্ছে তার থেকে কিন্তু বাস্তবে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এটাকে। তো আমি কিন্তু এটাকে সরস্বতী পুজোর কালকে কিন্তু খুব মজা করব, এটা পরবো আমি কালকে। শাড়ির সাথে কিন্তু এই কালারটা জোস লাগবে। তো আজকের এই জিনিসটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আজকের মতো টাটা।